কাতরাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমরা এদেশকে তারা জীবন বাজি রেখে দেশটাকে অত্যাচারিত শাসকের হাত থেকে মুক্ত করেছেন একটি সোনার দেশ গঠন করার জন্য। আবার আমরা আরেকটা অত্যাচারী গোষ্ঠী আমাদের মাঝে চেপে বসবে এই জন্য নয়, আমরা আমাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, সুন্দর দেশ গঠন করার জন্য চেষ্টা করব। কি বলেন? সবাই প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ব্যবসাকে কেন্দ্র করে, ব্যবসায়ী ভাইবিন্দু, ঠিক কিনা? আমি আপনাদেরকে, যারা ব্যবসা নিয়ে আছেন, তাদের এই ব্যবসাকে ইবাদতে পরিণত করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে প্রত্যেকটা মুসলমানের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য কাজ করছে। কোরআনকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নেওয়ার জন্য কাজ করছে, রাসূলের আদর্শ মতে চলার জন্য কাজ করছে। আপনারা দেখছেন জামাত ইসলামী নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না। কি বলেন? করে? জামাত ইসলামীর কোন নেতা তার পকেট ভরায় না, পকেট খালি করে দেয়। আর যত রাজনৈতিক দল আছে সবাই পকেট ভারী করার জন্য রাজনীতি করে। আপনি জামাত ইসলামীর এমন কোন কর্মীকে পাবেন না যার কাজ নেই, ব্যবসা নেই, চাকরি নেই, বেকার ঘুরে কাজ কাম করে না, রাজনীতি করে। এমন কি কোন লোক আছে জামাত ইসলামের মধ্যে পাবেন? তার মানে হচ্ছে জামাত ইসলাম করতে হলে দিতে হয়। আমরা দিয়া এই সংগঠন করি। উদ্দেশ্য আমাদের কি? দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কি আপনাদের এই ব্যবসাকে ইবাদতে পরিণত করতে চান? ইবাদতে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা শিক্ষা দিব যেই ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তাই আমরা যারা ব্যবসা করতেছি, এই ব্যবসাকে আমরা ইবাদতে কিভাবে পরিণত করব, এটা কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি বলেন? আমরা যেরকম নামাজ পড়ি, ব্যবসা, হালাল ব্যবসা করা কি অনুরূপ একটা নামাজের মতন ইবাদত নয়? কি বলেন? নামাজের মতন ইবাদত নয়? যখন মুয়াজ্জিন আযান দেয়, আমরা ব্যবসাকে ক্লোজ করে, বন্ধ করে মসজিদে চলে যাব। আবার যখন আমরা নামাজ পড়বো, নামাজের পরে আবার আমরা ব্যবসায় মনোনিবেশ করবো। হুকুম কার? এইভাবে যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে এই ব্যবসা আমাদের ইবাদতে পরিণত হবে। আমরা কি সবাই এই ব্যবসাকে ইবাদতে পরিণত করতে চাই? আমাদেরকে হাত তুলে আল্লাহকে দেখান যে আমরা আমাদের ব্যবসাকে ইবাদতে পরিণত করতে পারি। হে আল্লাহ, তুমি সকলের হাতকে কবুল করে নাও। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।